পিলখানায় হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। কমিটি গঠন এখন পর্যন্ত করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 15 ডিসেম্বর আইনজীবী তানভীর জানান, বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরেই ফুঁসে ওঠে ছাত্র জনতা সহ নিহত পরিবারের সদস্যরা। আন্দোলনরত শিক্ষার্থীরা সময় বেঁধে দেয় কমিটি গঠনের, এরপরেই নিজেদের অবস্থান পাল্টায় সরকার। পিলখানায় বিজিবির সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর হত্যা তদন্তে কমিশন গঠনের কথা। মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে তাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা জানিয়েছি ইন্ডিয়াকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।